নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম সিজন 3 অচিন্ত ওয়াইজ। দেখেছিলেন আমরা অ্যাক্রোপলিস মলেও গেছিলাম, ট্রেলার লঞ্চ হয়েছিল। তো যাই হোক, তো এই যে সিরিজগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা গল্প নিয়ে, এমন নয় যে আপনাকে একটা দেখতে হবে, দুইটা দেখতে হবে তবে 3 নম্বর বুঝবেন, তা নয়। আসলে অচিন্ত ওয়াইজ এমন একজন মানুষ যে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, নিজের জীবনেও অনেক ওঠাপড়া রয়েছে এবং সেই মানুষটা চায় যে একটা বিচার হোক। বিচার বলতে কিন্তু শুধু মানুষের বিচার নয়, সে চায় যাতে আইন, ভারতবর্ষের যে আইন ব্যবস্থা রয়েছে তার একটা সংশোধিত জায়গা আমরা পৌঁছতে পারি, মানুষের বিবেক যাতে খুলে যায়, সুন্দর হয়ে ওঠে। এরকম একটি জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এই অচিন্ত ওয়াইজ পার্ট 3। এবং এখানে দেখতে পাবেন সব্যসাচী বাবু রয়েছেন, মিঠু দেবী রয়েছেন। তো যাই হোক, এই সিরিজের ভেতরে এই 3 নম্বরটিতে অনেকেই বলতে পারেন যে এর কিন্তু স্ক্রিপ্ট দুর্বল। যারা কোর্টরুমের বিষয়ে জানেন তারা বলতে পারবেন যে এই স্ক্রিপ্ট খুবই দুর্বল। কিন্তু আসলে মানুষ কিন্তু যখন আমরা সিনেমা বা সিরিজ দেখি অত কিছু ভেবে দেখি না, আমরা বিনোদনের জন্য দেখি। আমরা চাই যে একটা খুন হয়েছে তার প্রতিকার হোক, মানুষ কোন একটা রহস্য তৈরি হচ্ছে তার একটা সমাধান হোক, এটাই মেন বিষয়। আর একটা জিনিস তো বড় বিষয় হলো বাজেট। আমাদের এখানে হইচই যে সিরিজগুলো হয় একটা বাজেটের ব্যাপার থাকে, যা তার জন্য একে যদি এখন ইংলিশ বা হিন্দির যে সিরিজগুলো হয় তার সঙ্গে তুলনা করতে যাই, মূর্খামি হবে। তো বাঙালি হিসাবে আমাদের কিন্তু ওয়েব সিরিজগুলো দেখা দরকার। কারণ কি, আমাদের বর্তমান সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের বাংলা ভাষা সমস্ত কিছু কিন্তু যেভাবে পরিবর্তিত হচ্ছে প্রজন্মের সঙ্গে সঙ্গে, সেই জায়গাগুলো কিন্তু এই সিরিজে দেখতে পাবেন। অচিন্ত ওয়াইজ এমনই একজন মানুষ যে কিন্তু লড়ে যায়, সে কিন্তু যতই বাধা আসুক না কেন সে কিন্তু লড়ে যায়, এবং এখন তার স্ত্রীও তার সঙ্গে রয়েছে। এবং যার কথা না বললেই নয়, ভীম চরিত্র যদি না থাকতো, এই যে কমিক রিলিফ যে জায়গাটা তৈরি হয় একটা সিনেমার ভেতরে, সমস্ত কিছু আছে, রোম্যান্স আছে, মারপিট আছে, খুন আছে, তারপরে একটা বিচার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছুর ভেতরে এই ভীম কিন্তু একটা আলাদা জায়গা তৈরি করে। তো স্পিড ট্র্যাক কোডে এটা হলেও যে জায়গাগুলো আমাদের দেখানো হয়, এটা বোঝাই যায় যে আমাদের সাধারণত যে আইনি যে ব্যবস্থাতে যে কেসগুলো হয় দীর্ঘদিন ধরে চলতেই থাকে। আমরা জানি অভয়া আজকে তার 2 বছর পূর্তি হচ্ছে, কিন্তু এখনো বিচার পায়নি বা সেই অর্থে বিচার হয়নি। সেরকম ভাবেই কিন্তু এই সিনেমার মধ্যে দিয়ে দেখানো হয়েছে যে বিচারটা কিন্তু দরকার, এবং বিচারটা কিন্তু শুধু মানুষের জন্য নয়, বিচারটা আমাদের ভারতীয় আইন ব্যবস্থার প্রতি যে আস্থা রয়েছে মানুষের, আমাদের সংবিধানের প্রতি যে আমাদের ভারতীয় হিসেবে আস্থা রয়েছে, সেই জায়গাটার জন্যই কিন্তু এই সমস্ত কিছু। এবং এই সমস্ত কিছুর জন্য যে গল্প নির্ভর যে জায়গাগুলো তৈরি করছে দেখা দরকার। আর যারা বলছেন যে বাংলা সিরিজ একদম খারাপ হয়, দেখতে হবে না, কেন দেখছেন? দেখবেন ও নিন্দেও করবেন, সব তো একসঙ্গে চলতে পারে না। যদি দেখতে হয় দেখুন, ভালো লাগলে ভালো লাগলো, না লাগলে না লাগলো, হতেই পারে। সব সিনেমা, সব ওয়েব সিরিজ, সমস্ত গল্পের বই আমাদের ভালো লাগবে এমন তোকে মাথার দিব্যি দিয়ে রাখেনি, দেখবেন না। আর যদি দেখতে হয় দেখুন, মন দিয়ে দেখুন, ভালো লাগবে, কারণ এর ভেতরে বিনোদন রয়েছে। আমি বলে দিয়েছি, গল্প তো বলবো না, গল্প বললে সমস্ত বিষয়টা কিন্তু দেখবার মজাটা চলে যাবে। একটা খুন অথবা একটা অ্যাক্সিডেন্ট, একজন মারা গেছে, সে ফিরে আসছে, সে কি আসল না নকল? যদি নকল হয় কেন নকল? এই যে জায়গাগুলো এই সিনেমাটা বা ওয়েব সিরিজটা যেটা হয়েছে তার ভেতর দিয়ে, আমি এটা সিনেমা বলছি কারণ এর ভেতর কিন্তু সিনেমার উপাদানগুলো রয়েছে। ওই বললাম বাজেটের ব্যাপার, কম বাজেটের মধ্যে যেটুকু পেরেছে কিন্তু করবার চেষ্টা করেছে। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, এইগুলো দেখুন। হইচই আগের থেকে অনেক ডেভেলপ, আগের যে সিরিজগুলোর থেকে তাদের আরও বেশি ভুল থাকতো, আরও অনেক বেশি তার খটোমটো ব্যাপার তৈরি করতো। সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসে গল্প তৈরি করছে, এবং গল্পের মধ্যে গল্প রয়েছে। এমন নয় সোজা সরল একটা গল্প তৈরি করে দিলে হয়ে গেল। এই যে টুইস্টগুলো রয়েছে গল্পের, সেটার জন্যই কিন্তু আপনারা এই সামনে 15ই আগস্ট রয়েছে, তার আগে এই সিরিজটা দেখতেই পারেন, ভালো লাগবে। বাঙালি হিসাবে দেখুন, বাংলার সঙ্গে থাকুন, আর যদি না থাকতে চান দেখবেন না। অনেক সিরিজ, অনেক কিছু ওটিটি এখন আপনাদের সামনে খুলে গেছে। করোনার পর থেকে এইসব নিয়ে কোনো আর বিষয়ই নয় এখন এইসবগুলো। সুতরাং অচিন্ত ওয়াইজ দেখুন, এবং অচিন্ত ওয়াইজ 4 যাতে হয় তার জন্য আমাদের যে নির্দেশক বাবু আছেন ওনাকে জানিয়ে রাখুন, একেন বাবুর পরে যেন আবার একটা অচিন্ত ওয়াইজকে নিয়ে উনি আসেন, সেটার অপেক্ষায় আমরা থাকবো। নমস্কার।